হ্যালো। আচ্ছা, এই বেডরুমটা হলো এই বাসার মাস্টার বেডরুম। সো গল্পটা হলো এরকম যে এই বেডরুমটা আমরা কি কাজ করেছি। সাধারণত বেডরুমে কি করে থাকি, এমন একটা ক্লোজেট, ওয়াকিং ক্লোজেট করে থাকি অনেক সময়, সাথে ড্রেসিং ইউনিট, সাথে বেড। সো এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা যখন এই ক্লোজেটটা করেছি, ফুল হাইট ক্লোজেট, ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যেন এই যে ডোরটা দেখতেছেন, এই ডোরটা যেন আমাদের ফুল হাইট হয়। ফুল হাইটের হওয়ার জন্য আমাদের এখানে একটা চ্যালেঞ্জ হয়েছে, সেটা হলো সাধারণত আমরা পাই হলো 4 ফিট বাই 8 ফিটের একটা বোর্ড, 8 ফিট হাইট পাই ম্যাক্সিমাম। সো এইটা রয়েছে হলো 9 ফিট। সো 9 ফিট হাইটটা আমরা কিভাবে করব, কিন্তু ক্লায়েন্টের কথা হলো কোনো ধরনের জয়েন্ট দেওয়া যাবে না এবং ফুল হাইটই থাকতে হবে। সো এখানে আমরা দারুণভাবে কাজ করেছি। দেখেন, গ্লাসের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ছোট জয়েন্ট নিয়ে আসছি, কিন্তু এই ফুল বোর্ডের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট নেই। অর্থাৎ আমরা এটার ভিতরে ফিঙ্গার লক করেছি এবং উপরে এই সারফেসটাই আমরা ডোকো পেন দিয়ে করেছি ফিনিশিংটা। সো এই কারণে আমাদের পুরো সিমলেস, জয়েন্টলেস একটা সুন্দর আমাদের বেড ক্লোজেট শাটার হয়েছে। তাই এটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল ফিনিশিং আনাটা, এবং ভালো লেগেছে কাজটা করতে গিয়ে। কারণ এই ধরনের একটা বোর্ড মার্কেটে 4 ফিট বাই 9 ফিট হিউজ দাম, টার্কিশ একটা বোর্ড রয়েছে আমার কাছে আছে, তবে ওটাতে কালার করা যাবে না, তবে এটাতে কালার করা গিয়েছে। এটা আমরা গর্জন বোর্ড দিয়ে করেছি। যদি আমরা এই কর্নারটা নিয়ে কথা বলি, এখানে সুন্দর একটা ভ্যানিটি করেছি। এখানে যে স্পেসটা রয়েছে, এখানে সুন্দর একটা মিরর ইউজ করেছি, এলইডি মিরর, এবং এখানে আমরা খুব সুন্দর করে একটা গ্লাস শাটার ইউজ করেছি। হিউজ পরিমাণ জিনিস, দেখতেও সুন্দর লাগছে। এবং এখানে বেশ কিছু আমাদের ক্লোজেটের শাটার প্যাটার্ন রয়েছে, এবং এই যে জায়গাটাতে উডেন টেক্সচারটা রয়েছে, সেই উডেন টেক্সচারটার আসলে কম্বিনেশনটা আমরা এখান থেকে নিয়েছি। ক্লায়েন্টের বেড হেডের যে সাইডটা রয়েছে, সেই সাইডটা এরকমের একটা রেফারেন্স পিক ছিল, এবং আমরা খুব ইস্যুজ হচ্ছিল যে আমরা এভাবে টেক্সচারটা কিভাবে মিলাবো, এরকম বুক মার্চ করতে হবে এবং এইভাবে স্পেস দিয়ে নাইস একটা কম্বিনেশন আনতে হবে। সো প্রত্যেকটা জায়গা থেকে একটা লাইটিং এনহান্সমেন্ট এবং অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে হবে। সব কিছু নিয়ে আমাদের ভিতরে একটু জটিল প্রসিডিওর ছিল, কিন্তু আমরা ফাইনালি ডান করতে পেরেছিলাম, এবং এটার ভিতরে আমরা ওক ফিনিশিং করেছি, সাথে আমরা সুন্দর করে লেকার করে দিয়েছি। সো প্রবলেমটা হয়েছে, আমরা যখন ওইখানে সেম থিংসটা আমরা যখন এনেছি এখানে, তখন আমরা হাত দিয়ে টেক্সচারটাকে সুন্দর করে দিয়েছি। সো এইভাবে করেই আসলে এই বেডরুমটার পুরো কাজটা আমরা কমপ্লিট করতে পেরেছি, এবং এখানে একটা সিটিং পজিশনও রেখেছি, এবং সাথে এটা একটা ফাংশনালিটিও রয়েছে, সেটা হলো এখানে আমরা চাইলে আয়রন করতে পারবো। সো এভাবে করে খুব সুন্দর করে আমরা কাজটাকে কমপ্লিট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো যদি আপনি এভাবে করে আপনার কাজ করতে চান, আগের থেকেই ডিজাইন করে নিতে হবে, কারণ এখানে আমাদের সিলিংয়েও বেশ কিছু চ্যালেঞ্জ ছিল যে সিলিংয়ের লাইটিংয়ের ক্ষেত্রে লাইটিংটা অন থাকতে হবে, এবং আমাদের আবার একটা ক্যাটডোর রয়েছে, ক্যাটডোর থেকেও আলাদা করে করতে হবে। সো ক্লায়েন্টের প্রত্যেকটা জিনিস ধরে আমাদের কাজ করতে হয়েছিল। প্রথমে আমাদের তো সিলিং ছিলই না, পরবর্তীতে আমাদের প্রত্যেকটা সিলিংয়ে একদম কোজি লুকের কারণে প্রত্যেকটা রুমের ভিতরেই আমাদের এনহান্স করতে হয়েছে। Thank you.